সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীতকালে কিন্তু নতুন আলু ভীষণ ভালো লাগে খেতে, সবার বাড়িতে কম বেশি থেকে থাকে। তো আমি মটরশুঁটি দিয়ে আজকে আলুর দম করবো একটু কষা কষা করে। তো যার জন্য আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি লবণ জলে আলুটাকে সিদ্ধ করে নেব। তো দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটার গায়ে একটু ছুরি দিয়ে আমি এরকম জাস্ট কাট করে নেব, যাতে একটু ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এবার আমি সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি তেলে। জাস্ট 3-4 মিনিট ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তারপরে আমি অ্যাড করছি আদা রসুন পেস্ট, আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতো দেব লবণ, আর দেব হচ্ছে এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আমি শুকনো লঙ্কা ইউজ করছি না, আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ করে। আর কিন্তু এর মধ্যে কোনো মশলা আমি ব্যবহার করব না। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, পেঁয়াজের গন্ধটাও কিন্তু চলে গেছে, কাঁচা যে গন্ধটা। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর মটরশুঁটি, যেটা কিন্তু এখন ভীষণই ভালো লাগে শীতকালে খেতে। যে কোনো রান্নায় মটরশুঁটি দিলে কিন্তু স্বাদটা পুরো পাল্টে যায়। তো মটরশুঁটি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা অ্যাড করে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আলুটা দিয়েও কিন্তু ভালো করে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। এবার আমি জাস্ট জল দেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, যাতে স্বাদটা ব্যালেন্সটা ঠিক থাকে। আর কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, দিয়ে দিচ্ছি এখানে জল। আমি প্রায় 1 কাপ আর 1/2 কাপ 1.5 কাপ মতন জল দিয়েছি, যাতে একটু হালকা গ্রেভি থাকে। জাস্ট কভার করে এটাকে 4-5 মিনিট কুক করলে কিন্তু রেডি হয়ে যাবে। একদম কিন্তু চটজলদি হয়ে যায়, খুব বেশি সময়ই লাগে না। তো দেখুন 5 মিনিট মতন হয়ে গেছে, থিকনেস চলে এসছে একটা গ্রেভির মধ্যে, এবং খুব সুন্দর মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট নামানোর আগ দিয়ে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দেবো। তাহলে ফ্রেন্ডস তৈরি হয়ে গেল শীতকালের মরশুমে গরমাগরম মটরশুঁটি দিয়ে আলুর দম, যেটা কিন্তু রুটি পরোটা লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে, ভাতের সাথে তো ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আমার এই সিম্পল রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ।